ভারতের অন্যতম মহান সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, যার জীবন ও শিক্ষা আজও আমাদের হৃদয়ে প্রেরণা যোগায়। 1141 খ্রিস্টাব্দে ইরানের সিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করেন খাজা মঈনুদ্দিন চিশতি। মাত্র 15 বছর বয়সে পিতামাতাকে হারানোর পর তিনি পৃথিবী জীবনের মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতা অনুসরণ করেন। তিনি বুখারা, সমরকন্দ ও নিশাপুরে ইসলামী শাস্ত্রের জ্ঞান অর্জন করেন এবং গুরুর শিষ্যত্ব গ্রহণ করেন। 20 বছরের কঠোর সাধনা ও আত্মশুদ্ধির পর তিনি সুফি মারেফাতে দক্ষতা অর্জন করেন। একদিন মদিনায় অবস্থানকালে তিনি স্বপ্নে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তিনি তাকে হিন্দুস্তানে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশেই তিনি ভারতের পথে রওনা দেন। ভারতে এসে তিনি আজমিরে পৌঁছান। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ চৌহান শাসন করছিলেন। শাসকদের বিরোধিতা সত্ত্বেও সাধারণ মানুষ তার মানবিকতা ও আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে ইসলামের দিকে আগ্রহী হয়। তিনি ধনীদের থেকে দূরে থেকে গরিবদের সেবা করতেন, তাদের মুখে খাবার তুলে দিতেন এবং সবার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতেন। তাঁর দরবারে হাজার হাজার হিন্দু মুসলিম মানুষ সমবেত হতো। একদিন এক দরিদ্র লোক তার দরবারে এসে বললেন, হুজুর, আমি ক্ষুধার্ত। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তখন নিজের একমাত্র জামাটি খুলে দিয়ে বললেন, এটি বিক্রি করে যা পাও তা দিয়ে খেয়ে নাও। আজও তাঁর মাজারে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর বরকত লাভের আশায়। তাঁর জীবন ছিল এক মহান শিক্ষা। প্রকৃত ইসলাম হল ভালোবাসা, সহানুভূতি এবং অন্যের কল্যাণে আত্মনিবেদন।